ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ফলাফল প্রকাশিত হলো। প্রথম 10 জনের মধ্যে রাজ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে চন্দ্রকোনার জিরাট হাই স্কুলের ছাত্র অর্হ ভট্টাচার্য। অর্হর বাড়ি চন্দ্রকোনা পুরসভার 2 নম্বর ওয়ার্ড নরহরিপুরে। জয়েন্টের ফল প্রকাশের পর অর্হর এহেন সাফল্যে খুশি তার পরিবার পরিজন থেকে স্কুল। ছোট থেকেই বইয়ের প্রতি নেশা, পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছুর প্রতি বিশেষ শখ ছিল না। বাবা মা দুজনেই স্কুল শিক্ষক। বাবা অশোক ভট্টাচার্য চন্দ্রকোনার জারা হাই স্কুলের শিক্ষক, আর মা অঞ্জনা রায় ভট্টাচার্য চন্দ্রকোনা ঠাকুরবাড়ি বাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। পরিবার বলতে বাবা মা, দাদু ঠাকুমা আর এক বোন রয়েছে। অর্হর বোন অদ্রিজা চন্দ্রকোনার কল্যাণশ্রী জ্ঞানদা দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। নার্সারি স্কুলে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা, তারপর 5ম শ্রেণী থেকে চন্দ্রকোনার জিরাট হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দেওয়া। উচ্চ মাধ্যমিকে 468 নম্বর পেয়েছিল অর্হ। উচ্চ মাধ্যমিকে রাজ্যে কোনো র্যাঙ্ক করতে না পারলেও জয়েন্টের ফলাফলে সাফল্য এসেছে তার। জয়েন্ট ভালো ফল করবে এমন আশা ছিল, কিন্তু রাজ্যে ষষ্ঠ স্থান অর্জন করবে এমনটা ভাবেনি সে। এর আগে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো র্যাঙ্ক করেছিল অর্হ। জয়েন্টে এই সাফল্যের পর ইচ্ছে আছে ইঞ্জিনিয়ার হওয়ার। তবে আগামী দিনে কোন পথ বেছে নেবে অর্হ তা বাবা মার পরামর্শ নিয়েই এগোবে বলে জানিয়েছে সে। তার এই সাফল্যের জন্য বাবা মার সাথে স্কুল শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথা স্বীকার করেছে অর্হ। স্কুলের এই মেধাবী ছাত্রের সাফল্যের খবর পেয়ে ছাত্রের বাড়িতে যান জিরাট হাই স্কুলের প্রধান শিক্ষক শুভ্রকান্তি ঘোষ। তিনি শুভেচ্ছা জানান অর্হ তার বাবা মা। ও শুধু আমার ছাত্র নয়, আমার পাড়ারই ছেলে। ওকে একদম জন্ম থেকে আমি দেখে আসছি। মানে শান্তশিষ্ট যাকে বলে ছেলে, যে অন্য কোনো দিকে মন নেই, একদিকে ওর ফোকাস, শুধু পড়াশোনার দিকেই ফোকাস। নাহলে এখনকার ছেলেদের কি মোবাইল, খেলাধুলা, ওই সব ব্যাপারে অন্য শুধু একটাই, মানে জীবনের লক্ষ্য বলতে গেলে একটাই, যে পড়াশোনা করে কীভাবে বড় হওয়া যাবে। এবং আগে থেকেও দেখেছি একটা অলিম্পিয়াডেও রাজ্যে একটা র্যাঙ্ক করেছিল, এবং অন্যান্য পরীক্ষাগুলো জয়েন্ট ছাড়াও জেই মেন, আইআইটি অ্যাডভান্স এবং আইএসআই এবং যে সিএমআই, এই পরীক্ষাগুলোতে ও র্যাঙ্ক করেছে, সবগুলোতে সুযোগ পেয়েছে। এখন কেমন কি বলবেন ছেলে? হ্যাঁ, আমার স্কুলের ছাত্র পেয়েছে, মানে খুবই ভালো লাগছে। 6 র্যাঙ্ক করেছে, কি কম কথা। ঠিক আছে, রাজ্যে ষষ্ঠ স্থানাধিকার হয়েছে, মানে কেমন লাগছে? এতটা আশা করেছিলেন? ভালোই লাগছে। রেজাল্ট ভালো হবে আশা করেছিলাম, কিন্তু 6th হবে এটা ভাবতে পারিনি। আর যেহেতু এবছরের কোশ্চেন একটু কঠিন হয়েছিল, তাই তাতে যে নম্বর এসেছিল সেই বেসিসে আশা করেছিলাম ভালো হবে, তবে একদম 6th হবে সেটা আশা করিনি। প্রস্তুতি কেমন নিয়েছিল? এই যে পরীক্ষার একটা প্রস্তুতি তো থাকে, কীভাবে প্রস্তুতি নিয়েছে? কতক্ষণ পড়াশোনা করতে পারো? প্রস্তুতি তো মেনলি আমি তো যেই জন্য প্রিপেয়ার করেছি, যেটা অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স, যেটা দিয়ে মোটামুটি সেইরকমই প্রস্তুতি ছিল। এবার সেই প্রস্তুতির সঙ্গেই আমি অন্যান্য পরীক্ষাগুলো দিয়েছি সব। কতক্ষণ পড়াশোনা করতে? দিনে 7-8 ঘন্টা এরকম কিছু। আচ্ছা, এই যে একটা রেজাল্ট, অবশ্যই বাবা মা, বাড়ির লোকেরা, প্লাস স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, তারপরে কোচিংয়েও যেখানে আমি পড়েছি, তাদের সবাইকেই এই সাফল্য তাদের জন্যই সম্ভব হয়েছে। আগামী দিনে কী হওয়ার লক্ষ্য আছে? ইচ্ছা তো আছে ইঞ্জিনিয়ার হওয়ার। এবারে দেখা যাক কোথা থেকে করতে পারি, কারণ আমি তো যে অ্যাডভান্সেও পেয়েছি, আইআইটি হবো হয়তো, মানে অন্যান্য পরীক্ষাতেও র্যাঙ্ক করেছে, আমি এগুলো পেয়েছি। তাই এবারে কোথায় যাবো এখনো ডিসিশন নেইনি, সেই বেসিসে দেখছি। ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়ার আছে? হ্যাঁ, আছে অবশ্যই। কী নাম তোমার? আমার অর্হ ভট্টাচার্য। হ্যাঁ, ভালোই লাগছে। অ্যাকচুয়ালি ও যেভাবে খেটেছে, হ্যাঁ, আমি তো কাছ থেকে দেখেছি, ওর খাটনিটা অত্যন্ত উঁচু পর্যায়ের ছিল। এবং ভেরিয়াস টাইপসের বই, তারপরে ধরুন এখন ইলেকট্রনিক যে সমস্ত জিনিসপত্র, ট্যাব বা মোবাইলের হেল্প, ওকে সবসময় দেখেছি এগুলো নিতে। এছাড়া বই তো ছিলই, প্রচুর বই পড়াশোনা করতে। সেই হিসেবে এটা পেয়েছে ও, এটা ভালো লাগছে। পড়াশোনার দিক থেকে সবসময়, বা পড়াশোনা বাদে আরও কোনো মানে শখ ছিল বা হ্যাবিট ছিল? শখ মানে অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই পড়াশোনার দিকেই শখ। তবে ও যখন ক্লাস 7-এ পড়ে প্রথম ল্যাপটপ পায়, সেই ল্যাপটপেই ওর কাজকর্মগুলো, প্রোগ্রামিং তৈরি ইত্যাদি ইত্যাদি, যেগুলো কিনা ওই বয়সে পারা সম্ভব নয়, সেগুলোকে নিয়ে কিন্তু ও মেতে থাকবে। আর খেলাধুলো মানে একটু ঘোরার শখ আছে,
হ্যাঁ, বাইরে বেড়ানো, সাইকেল চালানো বা একটু বন্ধুদের সঙ্গে দেখা হলে 5 মিনিট ভালোভাবে সুন্দর হেসে খেলে কথা বলা, এগুলোর মধ্যে খুব আছে। এরপর ছোট থেকে ও এখানেই আমাদের চন্দ্রকোনা টাউনে যে রামকৃষ্ণ শিশু তীর্থ, ওখানেই পড়াশোনা করতো ক্লাস 4 পর্যন্ত, নার্সারি থেকে 4 পর্যন্ত ওখানেই পড়েছে। তারপরে আমাদের চন্দ্রকোনার যেটা নামকরা স্কুল, চন্দ্রকোনা জিরাট হাই স্কুল, সেখানে 5 থেকে 12 পর্যন্ত পড়েছে। উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট করেছিল? উচ্চ মাধ্যমিকে ও 468 পেয়েছে। 68 এখন কি বলছে ছেলে? এই তো জয়েন্টে এত একটা বড় রেজাল্ট করলো, একটা পজিশন করলো, আগামী দিনে কি পরিকল্পনা বলছে ছেলে, বা আমরা কি আগামী চাইছি? দিনে তো রেজাল্ট থেকেই পরিষ্কার যে ইঞ্জিনিয়ার হওয়ার এটাই সব থেকে বেশি। তবে ও যেমন জেই মেন বা অ্যাডভান্স বা ধরুন এই ওয়েস্টবেঙ্গল জয়েন্টে র্যাঙ্ক ভালো করেছে, তেমনি ও আইএসআই, সিএমআই এগুলোও কিন্তু সব পেয়েছে। সুতরাং এটা একটু আলাপ আলোচনার ব্যাপার আছে। সবগুলো আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনটা শেষমেশ নেব সেটা এখনও ফাইনালাইজ হয়নি। আপনার নাম? আমার নাম অশোক ভট্টাচার্য।